জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, আমি সাইকেল বাবা, আপনাদের সাইকেল যাত্রী। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার বিতর্কিত এলাকা সিঙ্গুর, অর্থাৎ ডাকাতকালী মন্দির। আর সিঙ্গুর অনেক ছোটোবেলা থেকেই যাচ্ছি, কিন্তু ডাকাতকালী মন্দির কোনো দিন যায়নি, বা যেখানে জমি অধিগ্রহণ হয়েছিল তো সেখানে কোনো দিন যায়নি। তো সিঙ্গুরের সঙ্গে আমাদের প্রায় 24 বছরের সম্পর্ক। তো কেন সেটা আমি পরে বলবো। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভিডিও অবশ্যই ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকুন। আর ডাকাতকালী মন্দিরের ইতিহাসটাও আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আমি এখন হাই রোডের কাছে এসে গেছি। এটাকে দুর্গাপুর রোডও বলে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এইটা দিয়ে আমি সোজা যাব। এই যে দেখুন। তো বন্ধুরা, আমি এখন হাই রোডের কাছে চলে এসেছি। এটাকে দুর্গাপুর রোডও বলা হয়। এইটা ধরে আমি সোজা চলে যাব। আর আমাদের বাড়ি থেকে সিঙ্গুর বিডিও অফিস হচ্ছে 43 কিলোমিটার রাস্তা। তো রোডটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন। এই যে এখানে লেখা আছে কলকাতা খেজুরদহ মাজরান, সোজা চলে যাচ্ছে। এটা হচ্ছে হাই রোড, লরি যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই রাস্তা ধরেই সোজা যাব। তো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন প্রবেশ করেছি সিঙ্গুর বিডিও অফিসে। তো আপনাদের আমি প্রথমেই বলেছিলাম যে সিঙ্গুরের সঙ্গে দীর্ঘ 24 বছরের সম্পর্ক। ছোটোবেলায় সেই বাবার আঙুল ধরে আসতাম। এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এই হচ্ছে সিঙ্গুর বিডিও অফিস, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একটু দেখাই। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আমার পিছনে। তো আমার বাবার জীবনের দীর্ঘ 24টা বছর এইখানেই কাটিয়েছে। এই যে পিছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার বাবার অফিস, বাবাদের অফিস। তো জীবনের আমার বাবার কর্মজীবনের দীর্ঘ 24টা বছর এই অফিসটাতেই কাটিয়েছে। তো সেই সূত্রে আমার এই সিঙ্গুর বিডিও অফিসে আসা, এবং এখানকার মোটামুটি সব পরিচিত আছে রাস্তাঘাট। তো এটা ভিডিওর প্রথমেই বলেছিলাম। আর ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যতটা পারবেন আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা জানেন আমি সারা বছর বিভিন্ন মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই। তো মঠ মন্দির আশ্রম দেখার জন্য পশ্চিমবাংলার বিভিন্ন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলের নাম গামছা অয়ন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা একদম মন্দিরের সামনে প্রবেশদ্বারে চলে এসেছি। মন্দিরের সামনে যে প্রবেশদ্বার দেখছেন তার ঠিক মাঝখানে মা শারদার মূর্তি বসানো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মা শারদার মূর্তি। এবার আমরা এই মেন গেট দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করেই ডান দিকে একটি বিশাল নাট মন্দির, যেখানে বসে ভক্তরা এক মনে মাকে ডাকেন। মন্দিরের প্রবেশদ্বারের উল্টো দিকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি বসানো আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে গেটের উপরে শ্রী শ্রী ঠাকুরের মূর্তি বসানো আছে, দেখে খুব সুন্দর লাগছে। নাট মন্দিরের প্রবেশের পাশে একটি ঘেরা জায়গায় সুন্দর তুলসী মঞ্চ, আর তার ঠিক পাশে একটি মনসা গাছ। দেখে মনে হচ্ছে এখানেও নিয়মিত এই গাছ পূজিত হয়। এবার আমরা ডাকাতকালী মাকে দর্শন করে আসি। মা কালী এখানে মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। মন্দিরের গর্ভগৃহে মা কালীর 9 ফুট উচ্চতার বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। ডাকাতকালী মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের শোনাবো, তাহলে দেখবেন আপনাদের এই মন্দিরের দর্শন করতে আরও ভালো লাগবে। প্রায় 500 থেকে 550 বছর আগে সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস।
বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকার এই ডাকাতকালী মন্দির অবস্থিত। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে সারদা মায়ের নাম, যার পাদস্পর্শে ধন্য হয়ে উঠেছে এই বিখ্যাত ডাকাতকালী মন্দির। মন্দির খুবই জাগ্রত, ভক্তদের মনস্কামনা পূরণ হয় এই মন্দিরে মা কালীকে দর্শন করলে। কথিত আছে, অসুস্থ শ্রী রামকৃষ্ণদেবকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে যাবার পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকায় দাঁড়ায় ডাকাতির উদ্দেশ্যে। এই মন্দিরের চারপাশে তখন ঘন জঙ্গল ছিল। মাকে টেনে যখন জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় রক্তচক্ষু মা কালীর দেখা পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায়। সন্ধ্যা নামায় সেই রাত্রে ডাকাতদের আস্তানায় মা সারদাকে থাকার ব্যবস্থা করে ডাকাতরা মা সারদাকে খেতে দেয় চাল কলাই ভাজা। পরের দিন সকালে মা সারদাকে দক্ষিণেশ্বরে দিয়ে সে ডাকাতি ছেড়ে দেয়। সেই থেকে কালী পুজোর দিনে মায়ের প্রথম নৈবেদ্য প্রসাদ হিসেবে চাল কড়াই ভাজা দেওয়া হয়। এছাড়াও লুচিভোগ ফল দেওয়া হয়। পুজোর প্রসাদ হিসেবে পুজোর দিন 4 প্রহর পুজো হয়, পাশাপাশি ছাগল বলি দেওয়া হয়। ইতিহাস থেকে জানা যায়, এই এলাকার পাশে সরস্বতী নদী বয়ে যেত এবং তার পাশে জনমানব শূন্য জঙ্গলে ডাকাতরা মাটির কুঁড়ে ঘর বানিয়ে ঘট পুজো করত। ডাকাতি করতে যাওয়ার আগে নরবলিও হতো। পরে বর্ধমানের রাজার দান করা জমিতে সিঙ্গুর গ্রামের চালকে পাটির মোড়লরা মন্দির তৈরি করে মূর্তি প্রতিষ্ঠা করেন। কালী পুজোর দিন মোড়লদের পুজোর পর অন্যদের পুজো নেওয়া হয়। পুরুষোত্তমপুর গ্রামে এই ডাকাতকালী মন্দির থাকার কারণে মল্লিকপুর জামিনবেরিয়া গ্রামে বারোয়ারিতে কোনো কালী পুজো হয় না, এমনকি কোনো বাড়ির দেওয়ালে কালী মায়ের ছবি মূর্তি টাঙানো থাকে না। মা এতটাই জাগ্রত, এই কালী প্রতিমা পুজো ছাড়া অন্য কোনো কালী প্রতিমার পুজো করতে সাহস পায় না এলাকার মানুষেরা। বছরে একবার কালী পুজোর দিন শূদ্রদের আনা গঙ্গা জলে মন্দিরের দরজা বন্ধ করে ঘটের জল পাল্টানো হয়। সেই সময় কোনো মহিলা মন্দিরে ভেতরে প্রবেশ করতে পারেন না। তো মন্দিরের চারিপাশটা আপনারা একটু ভালো করে দেখে নিন। এরপর সামনে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটাতেও আপনাদেরকে নিয়ে যাব। আর এখানে এলে একটা নিরামিষ দোকান আছে, এখানে আপনারা ঘুগনি মুড়ি টিফিন করতে পারেন মাত্র 20 টাকার বিনিময়ে, নিরামিষ একদম। আর এখানে ডালাও পাওয়া যাবে। তো আমি সন্দেশ নিয়ে মায়ের পুজো দিয়েছি, ওই মন্দিরেই পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের এখানে ডাকাতকালী মন্দিরে ভিডিও করা হয়ে গেছে। তো সামনে একটা শিব মন্দির আছে, তো সেইটা আমি আপনাদেরকে দেখাবো, ততক্ষণ ভিডিও দেখতে থাকবো। এই যে রাস্তার ওপারে যেদিকে মা ডাকাতকালীর মন্দির আছে, তার বিপরীতেই রাস্তার ওপারে শিবলিঙ্গ আছে, একটা শিব মন্দির আছে, শিবলিঙ্গও আছে। একটু এর মধ্যে আমরা প্রবেশ করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই সেই শিব মন্দির। শিব মন্দিরে শিবলিঙ্গ পূজিত হয়, পাশে নন্দী মহারাজ বিরাজ করছেন। এছাড়াও বাবা গণেশ, বজরংবলী এবং পঞ্চমুখী হনুমান এখানে বিরাজ করছেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। চলুন এবার সেই দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই মন্দিরের পাশেই এই যে দেখতে পাচ্ছেন একটা দোকান আছে। তো এখানে নিরামিষ ঘুগনি মুড়ি পাওয়া যায়। তো আপনারা যখন পুজো দিতে আসবেন তো এখানে খাবেন। এই যে দেখুন ঘুগনি আর মুড়ি। আর এই যে দেখুন মন্দিরটা পিছনে, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে দোকান। এই দোকানে আপনারা আসবেন, খেয়ে যাবেন। সেই সকালবেলা বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, তো খেয়ে নিই।